যেমন আমল করেছেন তেমন জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। এবার কুতুবুল আলম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না রে খাদেম, না না না, আমার চাইতে বড় জান্নাত আল্লাহ আমার বাড়ির পাশে এক কামারকে দান করেছে। খাদেম একটা দৌড় দিয়া ওই কামারের বাড়িতে হাজির হয়ে তার বিবিকে জিজ্ঞেস করতেছে, তোমার স্বামী দুনিয়াতে কি আমল করত, তোমার স্বামী দুনিয়াতে কি ইবাদত করত? এবার কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামী ছিল একজন মূর্খ মানুষ, একজন অশিক্ষিত মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ। আমার স্বামী ছিল একজন কামার। আমার স্বামী দিনের বেলা কামারের কাজ করতে পারতো না গরমের কারণে, এই জন্য রাতের বেলা আমার স্বামী কামারের কাজ করত আর আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছ, তুমি আমাকে কামার বানাইছ। আমার দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদে সে রাত জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা রাত নফল নামাজ আদায় করে। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে কামার না বানাইতা তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নামাজ আদায় করতাম। কামারের বিবি বলতেছে, আমার স্বামী কাঁদতো আল্লাহর কাছে আর কামারের কাজ করতো, বড় বড় হামার দিয়া ওই লোহাকে বাড়ি দিত, চোখ দিয়া পানি পড়তো, পানি পড়তে পড়তে তার দাড়ি মোবারক ভিজে ভিজে নিচে পড়তো। আমি খেয়াল করে দেখতাম আল্লাহর কাছে কান্নাকাটি করতো। আর একটা আমল ছিল আমার স্বামীর। আমার স্বামী দোকানে গিয়া যখন বড় হামার দিয়া লোহার উপরে বাড়ি দিত, কাজ করত, আর যখন নাকি আজান দিয়া দিত তখন তার ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাইত, কম্পন সৃষ্টি হয়ে যাইত। আমার স্বামী যখন নাকি হামার উঠাইছে মাথার উপরে বাড়ি দেওয়ার জন্য লোহার উপরে, আর যখন আজানের শব্দ শুনেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামনে আর একটা বাড়ি দিত না, পিছনের দিকে হামারটা ছেড়ে মসজিদের দিকে দৌড় দিত, মসজিদে গিয়ে নামাজ আদায় করত আর আল্লাহর কাছে কান্নাকাটি করত, ও দয়ার মালিক আল্লাহ, যদি তুমি আমাকে গরিব না বানাইতা, যদি তুমি আমাকে সংসার না দিতা তাহলে আমার এই কষ্ট আর করা লাগতো না, এই কষ্ট আর করা লাগতো না। আল্লাহ আমাকে গরিব বানাইছো, দুঃখ নাই গো আল্লাহ, কামার বানাইছো আল্লাহ। এলাকার সবাই আমাকে কামার বলে ডাক দেয়, সবাই কামার বলে ডাক দেয়। আল্লাহ জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ থাকবে, সেই দিন আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, একটা দরখাস্ত গো আল্লাহ, সেই দিন তুমি আমাকে কামার বলে ডাক দিও না। এই মজলিস এত দামি এক মজলিস, যে মজলিসে বসলেই বান্দার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের চারদিকে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা মাহফিলকে বেষ্টন করে ফেলেছে। একের কাঁধে এক একজন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। মাহফিল যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছ? বলে আল্লাহ বাপ্তা চাষরা শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাঠে তোমার একদল বান্দারা কোরআনের বয়ান করতেছে আর একদল বান্দারা কোরআনের বয়ান শুনতেছে, আমরা সেখানে গিয়েছি। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখছে নাকি? বলে না না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। বলে আমাকে দেখলে তারা কি করত? বলে আপনাকে দেখলে তারা আরো বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা
আমার বান্দারা যখন আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে যখন নাকি আমার কোরআনের বয়ান শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য যখন এই ময়দানে হাজির হয়ে গেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাফের দ্বারা বান্দার সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না। বান্দা তো সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে বান্দা তো সগীরা গুনাহ করে না, বান্দা তো কবিরা গুনাহ করে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, তাস খেলা কবিরা গুনাহ, জুয়া খেলা কবিরা গুনাহ, বেপরদা চলা কবিরা গুনাহ। এক একটা কবিরা গুনাহের কারণে বান্দাকে কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি এই ময়দানে এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে আমার কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমার সগীরা গুনাহ তো মাফ করবই, তোমার কবিরা গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ ওলি বানাইয়া তোমার বাড়িতে ফিরাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি কোনো ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 নেকি লিখে দেন, 100 গুনাহ মাফ করে দেন। বান্দার জন্য বেহেশতের মধ্যে এত বিশাল এক ফলের বাগান তৈরি করা হয়। একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই বাগানে 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক মাথায় থেকে অপর মাথায় গিয়েও শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা তাকবীর হবে বিকট সাউন্ডে। পারবেন তো সবাই ইনশাল্লাহ? জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, কোরআনের আইন কায়েম করিবার, ঠিক কিনা? সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবার। কোরআনের আইন কায়েম করার জন্য আমরা সবাই রাজি আছেন না? জোরে বলেন। একটু মাঝে মাঝে আওয়াজ করতে হবে। আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ, তাহলে আমার আলোচনা করতে একটু সুবিধা হবে। পারবো না ভাই ইনশাল্লাহ? একটু সামনে আগে আসেন। এবার পড়ুন সবাই আমার সাথে বলিষ্ঠ কণ্ঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য 5টা সিফাতের কথা আলোচনা করেছেন, 5টা গুণের কথা আলোচনা করেছেন। কয়টা গুণের কথা জোরে বলেন? 5টা গুণের কথা আলোচনা করেছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে,
তখন মুমিনের অন্তরে আল্লাহর ভয়ে মুমিনের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নাম যখন মুমিনের সামনে পাঠ করা হবে, আল্লাহর নাম যখন নেওয়া হবে, মুমিন আল্লাহর ভয়ে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কার ঘোষণা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মাফের একজন বুজুর্গ, কুতুবুল আলম। তার এক খাদেম স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বাগানে ঘোরাফেরা করতেছে। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে। কিসে দেখতেছে বলেন? খাদেম বলতেছে, হুজুর যেমন আমল করেছেন তেমন জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। এবার কুতুবুল আলম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না রে খাদেম, না না না, আমার চাইতে বড় জান্নাত আল্লাহ আমার বাড়ির পাশে এক কামারকে দান করেছে। খাদেম একটা দৌড় দিয়া ওই কামারের বাড়িতে হাজির হয়ে তার বিবিকে জিজ্ঞেস করতেছে, তোমার স্বামী দুনিয়াতে কি আমল করত? তোমার স্বামী দুনিয়াতে কি ইবাদত করত? এবার কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামী ছিল একজন মূর্খ মানুষ, একজন অশিক্ষিত মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ। আমার স্বামী ছিল একজন কামার। আমার স্বামী দিনের বেলা কামারের কাজ করতে পারতো না গরমের কারণে, এই জন্য রাতের বেলা আমার স্বামী কামারের কাজ করত আর আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছ, তুমি আমাকে কামার বানাইছ। আমার দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদে সে রাত জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা রাত নফল নামাজ আদায় করে। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে কামার না বানাইতা তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নামাজ আদায় করতাম। কামারের বিবি বলতেছে, আমার স্বামী কাঁদতো আল্লাহর কাছে আর কামারের কাজ করত, বড় বড় হামার দিয়া ওই লোহাকে বাড়ি দিত, চোখ দিয়া পানি পড়তো, পানি পড়তে পড়তে তার দাড়ি মোবারক ভিজে ভিজে নিচে পড়তো। আমি খেয়াল করে দেখতাম আল্লাহর কাছে কান্নাকাটি করতো। আর একটা আমল ছিল আমার স্বামীর। আমার স্বামী দোকানে গিয়া যখন বড় হামার দিয়া লোহার উপরে বাড়ি দিত, কাজ করত, আর যখন নাকি আজান দিয়া দিত তখন তার ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাইত, কম্পন সৃষ্টি হয়ে যাইত। আমার স্বামী যখন নাকি হামার উঠাইছে মাথার উপরে বাড়ি দেওয়ার জন্য লোহার উপরে, আর যখন আজানের শব্দ শুনেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামনে আর একটা বাড়ি দিত না, পিছনের দিকে হামারটা ছেড়ে মসজিদের দিকে দৌড় দিত, মসজিদে গিয়ে নামাজ আদায় করত আর আল্লাহর কাছে কান্নাকাটি করত। ও দয়ার মালিক আল্লাহ, যদি তুমি আমাকে গরিব না বানাইতা, যদি তুমি আমাকে সংসার না দিতা তাহলে আমার এই কষ্ট আর করা লাগতো না, এই কষ্ট আর করা লাগতো না। আল্লাহ আমাকে গরিব বানাইছো, দুঃখ নাই গো আল্লাহ, কামার বানাইছো আল্লাহ। এলাকার সবাই আমাকে কামার বলে ডাক দেয়, সবাই কামার বলে ডাক দেয়। আল্লাহ জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ থাকবে, সেই দিন আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, একটা দরখাস্ত গো আল্লাহ, সেই দিন তুমি আমাকে কামার বলে ডাক দিও না, সেই দিন তুমি আমাকে তোমার প্রিয় বান্দা বলে আমাকে ডাক দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তুমি আমাকে সেই দিন তোমার প্রিয় বান্দা বলে ডাক দিও। কামারের বিবি বলতেছে, ও খাদেম, আমার স্বামী এই দুইটা আমল করতে আমি দেখেছি। এবার ওই খাদেম বলতেছে, আমি বুঝতে পেরেছি, আর বলা লাগবে না, আর বলা লাগবে না। তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে, তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে, এই জন্য তো তার এত মর্যাদা, এত সম্মান। তোমার স্বামীর জান্নাতটা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন মুমিন আল্লাহর ভয়ে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে মুমিনের সামনে যখন নাকি কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন পড়া হবে, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে মুমিনের ঈমান বেড়ে যাবে। এটা কার ঘোষণা? কার ঘোষণা? জোরে বলো রে মুসলমান, জোরে বলো, এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতেছে মাঠে ময়দানে বাজারে দোকানে পাটে। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেছে। আল্লাহর নবীর দরবারে যে আসে আল্লাহর নবীর তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে যায়, আর আল্লাহর নবীর দরবার থেকে ফিরে যায় না। আল্লাহু আকবার। যারাই আল্লাহর নবীর দরবারে আসে তারা আর ফেরত যায় না, তারা মুসলমান হয়ে যায়। আবু জাহিলের মেজাজ গরম হয়ে গেছে, আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা তারা পরামর্শ করতেছে মুহাম্মদের দরবারে যে যায় সে আর ফিরে আসে না, কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। কি করা যায়? কি করা যায়? মুহাম্মদের জবানের তেলাওয়াত শুনলে মুসলমান হয়ে যায়, মানুষ আর ফিরে আসে না। কি করা যায়? ওই জবানার একজন বিখ্যাত, একজন নামী তাবি বিখ্যাত একজন কবি ছিল লাবিব। ওই লাবিবের কাছে আবু জাহেল, উতবা, সাইবা আসছে। আবু জাহেল, উতবা, সাইবা এসে বলতেছে, এরে লাবিব, আমাদেরকে একটা কোরআন বানায় দে। মুহাম্মদে কি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন শুনে মানুষ মুসলমান হয়ে যা, আমাদেরকে একটা কোরআন বানায় দে। লাবিব বলতেছে, কোরআনের কপি লাগবে, কোরআনের কপি দাও, নমুনা দাও, নমুনা না দিলে, স্যাম্পল না দিলে আমি কোরআন বানাইতে পারবো না। বলে স্যাম্পল তো আমাদের কাছে নাই, তাহলে চলো আমরা মুহাম্মাদের কাছে যাই। আবু জাহেল, উতবা, সাইবা তিনজন আল্লাহর নবীর দরবারে আসছে। এসে বলে, ও মুহাম্মদ, আমাদের একটা কোরআন দাও, আমরা কোরআন বানাবো। আল্লাহর নবী তো ভালো করে জানেন তারা কি কোরআন বানাবে, কি কোরআন তারা বানাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের সামনে কোরআনে কারিমের ছোট একটা সূরা, সূরা কাউসার তেলাওয়াত করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত এত মজা, এত মজা। লাবিব বলতেছে, ও মুহাম্মদ, আর দেরি করিও না, আর দেরি করিও না, তোমার জবানের কোরআন এত মজা, এত মজা, আর দেরি করিও না, আমার দিল মানে না, আর মানে না। ও মুহাম্মদ, আমাকে পড়ায়া দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। কিরে লাবিব, তোরে আনছি এক জিল কোরআন বানায় দেওয়ার জন্য, আর তুই কি করলি? তোরে আনছি কি জন্য, তুই কি করলি? মুহাম্মাদের সামনে তুই কলেমা গ্রহণ করলি। লাবিব বলতেছে, ওরে আবু জাহেল, মুহাম্মাদের জবানের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, তোকে আমি আর বুঝাইতে পারবো না, আর তোকে আমি বুঝাইতে পারবো না। লাবিব কলেমা গ্রহণ করেছে। উতবা সাইবা আর আবু জাহেলের কপালে কলেমা নসিব হয় নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, মুমিনের সামনে যখন আমার কোরআন পড়া হবে, যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঈমান বেড়ে যাবে। এটা কার ঘোষণা? কার ঘোষণা? জোরে বলে। মুমিন সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনের পক্ষে থাকবে, আর বেঈমান কোরআনের পক্ষে থাকবে না। কি বলেন, ঠিক না বেঠিক? মুমিন কোরআনের পক্ষে অবস্থান নেবে, আর বেঈমান যারা আছে, যারা বেঈমান, তারা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে স্বর্ণ আর চাঁদি দিয়ে যদি ভর্তি করা হয়, এই স্বর্ণ আর এই চাঁদির মূল্য আল্লাহর কাছে যত হবে, একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলার মূল্য আর ভ্যালু আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে, মুমিন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কার উপরে ভরসা করবে? জোরে বলেন। যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। মুমিন সব সময় কার উপরে ভরসা করবে? সুখে থাকলে আল্লাহ, দুঃখে থাকলে আল্লাহ, রাতে আল্লাহ, দিনে আল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? বিপদে পড়ছি, মাজারের কাছে দৌড় দেওয়া যাবে না। ও বাবা, আমার লিভার পাংশন নষ্ট হয়ে গেছে, বাবা তুমি আমারে ভালো করে দাও। ওই বাবা কি ভালো করার ক্ষমতা আছে নাকি? ওই বাবা তো নিজেই অসহায়। ওই বাবা আপনাকে কিছুই দিতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। ওই মাজারে গিয়া চাওয়া মানে আল্লাহর সাথে আপনি শিরক করে ফেলেছেন। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করবে, শিরক গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن
يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি শিরকের গুনাহ মাফ করব না আর সব গুনাহ মাফ করব সব গুনাহ আমি আল্লাহ মাফ করব লোকমানে হাকিম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম হে সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আল্লাহর সাথে কাউকে শরীক করিও না শিরক একটা জুলুম শুধু জুলুমই না জুলমে আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর ওয়াহিদানিয়তের উপরে হামলা করবে যারা আমি আল্লাহর অস্তিত্বের উপরে হামলা করবে যারা আমি আল্লাহর গুণের মতো আরেকজন আল্লাহ আছে এটা মনে করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না শুধু মাফ করব না তাই নয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে চিরতরে আমি হারাম করে দিব এজন্য আমরা কার কাছে চাবো জোরে বলেন সব সময় কার কাছে চাবো আমি টাকার সমস্যায় পড়ে গেছে আশা সমিতির দিকে দৌড়াই ব্যারাক সমিতির দিকে দৌড়াই আজকে গ্রামগঞ্জে মা বোনদের ঈমান ধ্বংস হয়ে গেছে বেপরদা ও মা তুমি বিপদে পড়েছ উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ তোমাকে দিতে আমার আল্লাহ দেরি করবে না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তুমি ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে চাও যদি নামাজ না পড়ো তুমি নামাজ না পড়ে যদি কিয়ামত পর্যন্ত চাও আমার আল্লাহ তোমাকে সাহায্য দিবে না তাহলে সাহায্য পেতে হলে কয়টা জিনিস লাগবে জোরে বলেন 2টা জিনিস লাগবে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ ধৈর্য আর নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে পারো রে বান্দা চাইতে দেরি হবে আমার আল্লাহ তোমাকে দিতে দেরি করবে না আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে যাহা কিছু লাগবে সব কিছু কার কাছে চেয়েছেন জোরে বলে আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আমরা কি আল্লাহর কাছে চাইতে পারবো না কি বলেন তাহলে সুখে থাকি দুঃখে থাকি জীবনে যাহা কিছু লাগবে যাহা কিছু প্রয়োজন হবে আমরা কার কাছে চাবো জোরে বলেন আর একটু জোরে বলেন কার কাছে চাবো আমরা আল্লাহর কাছে আমরা চাইবো এই জন্য আমরা যেই অবস্থা থাকি সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব বিপদে পড়লে বেশি বেশি আল্লাহকে ডাকবো আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবো আল্লাহর উপরে ভরসা করব তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন কি বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন একমাত্র ভরসা করবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভরসা করবে আমার আল্লাহর উপরে একটু আল্লাহকে জোরে ডাক দেন আল্লাহ বলে আল্লাহ আরেকটু জোরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবা নাই আমি আল্লাহর স্ত্রী নাই আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই আমি আল্লাহ অত্যন্ত আদর করে মহব্বত করে ভালোবেসে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তরে ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা কার উপরে ভরসা করব জোরে বলেন হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কত আল্লাহর ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এক রাতে ঘুমায়া গেছেন ঘুমের ভিতরে ইলহাম জারি হয়ে গেছে হে জুনায়েদ
ওই এরিয়ার ভিতরে, ওই এলাকার ভিতরে খ্রিস্টানদের একটা উৎসব চলতেছে, একটা তাদের সমাবেশ চলতেছে, একটা উৎসব চলতেছে, তুমি সেইখানে চলে যাও। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী ওই খ্রিস্টানদের উৎসবের ভিতরে চলে গেল, অনুষ্ঠানের মধ্যে চলে গেল। অনুষ্ঠানের মধ্যে যখন ঢুকছেন, সাথে সাথে ওই অনুষ্ঠানে একজন খ্রিস্টানদের পাদ্রী ছিল, বক্তব্য দিতেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন ওই অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করছেন, সাথে সাথে তার বক্তব্য বন্ধ হয়ে গেছে। এবার এক খ্রিস্টান যুবক বলতেছে, হে পাদ্রী, আপনি বক্তব্য কেন বন্ধ করলেন? বলে, আমি বন্ধ করি নাই, এই অনুষ্ঠানের ভিতরে মুসলমানের এক সন্তান প্রবেশ করেছে, সাধারণ মুসলমানের সন্তান না, সাধারণ মুসলমানের সন্তান এই মজলিসের ভিতরে প্রবেশ করে নাই, দামি কামি একজন বুজুর্গ মুসলমানের সন্তান এই অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করেছে, এজন্য অটোমেটিক আমার বক্তব্য বন্ধ হয়ে গেছে। আরেকজন দাঁড়ায় বলতেছে, হে পাদ্রী, মুসলমানের সন্তানের এত সাহস, আমাকে একটু দেখাইয়া দাও, তার গর্দানটা আমি দেহ থেকে আলাদা করিয়া ফেলাবো, শরীর থেকে একটা কূপ দিয়ে তার গর্দানটা জমিনে ফেলাইয়া দিব। সে মুসলমানের সন্তান কেন আমাদের অনুষ্ঠানে আসবে? একটু আমাকে দেখাইয়া দাও, একটু আমাকে দেখাইয়া দাও। আরেকজনে বলতেছে, ও পাদ্রী, আমাকে দেখাইয়া দাও, ওই মুসলমানের সন্তানকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় করে দিব। এবার পাদ্রী বলতেছে, এত গরম হয়েও না, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। মুসলমানের সন্তান যখন এই অনুষ্ঠানের ভিতরে ঢুকে পড়েছে, তাহলে তাকে পরীক্ষা করব, পরীক্ষায় যদি পাশ করে তাহলে তাকে ছেড়ে দিব, আর যদি পরীক্ষায় পাশ না করে এই ময়দানের ভিতরে, এই অনুষ্ঠানের ভিতরে তার দেহ থেকে তার গর্দানকে আলাদা করে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার পাদ্রী ডাক দিয়া কয়, হে মুসলমানের সন্তান, দাঁড়াও দাঁড়াও, এই অনুষ্ঠানে কে আসো, দাঁড়াও দাঁড়াও। জুনায়েদ বাগদাদী আসমানের দিকে তাকাইয়া বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, এই জমিনে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আমি এই মজলিসে আসি নাই, এই অনুষ্ঠানে আমি আসি নাই। আল্লাহ, তুমি আমাকে নিয়ে আসছো, তুমি আমাকে নিয়ে আসছো গো আল্লাহ। ওগো আল্লাহ, এই অনুষ্ঠানে তুমি আমাকে নিয়ে আসছো আল্লাহ, ওরা আমাকে হত্যা করে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। ওই পাদ্রী বলেছে, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে তাকে ছেড়ে দিব, আর যদি জবাব না দিতে পারে তাহলে ছাড়ব না, সবার সামনে তাকে হত্যা করা হবে। জুনায়েদ বাগদাদী আল্লাহর সাথে যোগাযোগ লাগাইয়া দিছেন, ওগো দয়ার মালিক আল্লাহ, এই জমিনে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, তোমার উপরে আমার ভরসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে। একটা প্রশ্নের জবাবও তো আমার জানা নাই। আল্লাহ, তুমি প্রশ্নের জবাবগুলো আমাকে জানিয়ে দাও। এই অনুষ্ঠানে হাজার হাজার খ্রিস্টান রয়েছে আল্লাহ, এই খ্রিস্টানের মধ্যে আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না। যখন নাকি পাদ্রী বলেছে, এই মুসলমানের সন্তান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুসলমানের সন্তান সিংহের মতো, বাঘের মতো একটা গর্জন মেরে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার পাদ্রী বলতেছে, এই মুসলমানের সন্তান, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব, তুমি নিরাপদে বাড়িতে যাইতে পারবা। আর যদি 3টা প্রশ্নের জবাব তুমি না দিতে পারো তাহলে এখানেই তোমাকে হত্যা করা হবে। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ঠিক আছে, কি কি তোমার প্রশ্ন, এবার তুমি প্রশ্ন করা শুরু করো। ওই খ্রিস্টানের পাদ্রী বলতেছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের আল্লাহর আগে কে? তোমাদের আল্লাহর আগে কে? কে আছে তোমাদের আল্লাহর আগে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে আছে? 2 নম্বর প্রশ্ন কি? তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে আছে? 3 নম্বর প্রশ্ন, তোমাদের হুজুরেরা বলেছে, তোমাদের আলেমেরা বলেছে
জান্নাতের মধ্যে 70,000 প্লেট নাস্তা দিবে, তোমরা সেই নাস্তাগুলা খাইবা, কিন্তু জান্নাতের মধ্যে পেশাব পায়খানা হবে না। আমি জানতে চাই সেই পেশাব পায়খানা যাবে কই? সেই পেশাব পায়খানা যাবে কই? এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে ফাদরি, যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের জবাব দেয় সেই বড়? যে প্রশ্নের জবাব দেয় সেই বড়। তাহলে তুমি স্যারেতে নামো, আমার স্যারে উঠানের ব্যবস্থা করো, স্যারে বসার ব্যবস্থা করে দাও। পাদ্রী নাইমা গেছে, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে উঠে বসছে। এখন পাদ্রীরে বলতেছে, পাদ্রী তুমি কি পড়াশোনা করছো? কি বলেন বোকার মতো, পড়াশোনা ছাড়াই কি আমি পাদ্রী হয়েছি? এত বড় পাদ্রী কি পড়াশোনা ছাড়া কি হওয়া যায়? তুমি কি অঙ্ক করতে জানো? অঙ্ক পারি, বাংলা পারি, ইংরেজি পারি, হিন্দি পারি, ফার্সি পারি, সব পারি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি 10 থেকে নিচের দিকে গণনা করো। তোমার 1 নম্বর প্রশ্ন ছিল আল্লাহর আগে কে, নাকি? 10 থেকে নিচের দিকে গণনা করো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। সামনে চলো, সামনে চলো। সামনে কিছু নাই। সামনে চলো, সামনে কিছু নাই। সামনে চলো, সামনে কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। যেমন একের সামনে একের পিছনে যেমন কিছু নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ এক, আল্লাহর সামনে আল্লাহর পিছনে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে আছে? কয়েকটা মোমের ব্যবস্থা করছে, আগুন জ্বালাও, আগুন ধরাইয়া দিছে। এই মোমের আগুনটা একদিকে যায় না চারোদিকে যায়? চারোদিকে যাইতেছে। কম বেশি যায় না সমান সমান যায়? না সমান সমান যায়। আমার আল্লাহ এই মুহূর্তে চারোদিকে আছে। বলুন সুবহানাল্লাহ। মোমের আলো যেমন চারোদিকে যায়, আমার আল্লাহও এই মুহূর্তে চারোদিকে আছে। 3 নম্বর প্রশ্ন ছিল যে জান্নাতের মধ্যে 70,000 প্লেট নাস্তা দিবে, খাবার দিবে। হ্যাঁ, এই খাবারগুলো খাওয়ার পরে পেশাব পায়খানা হবে না, তাহলে পেশাব পায়খানা যাবে কই? এটা হলো প্রশ্ন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি তোমার মায়ের গর্ভ দিয়ে আসছো? কি বলেন আহম্মকের মতো, সব মানুষই তো মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসে। যখন নাকি মায়ের গর্ভে সন্তান আসে, 4 মাস 10 দিন পরে আল্লাহ তাআলা রূহ দান করেছে। এরপরে খাবারের প্রয়োজন হয়েছে। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো চিকিৎসক, বিজ্ঞানী মায়ের গর্ভে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে নাই। তাহলে কিভাবে খানার ব্যবস্থা হয়েছে? মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে আল্লাহ তাআলা একটা তার লাগাই দিয়েছে। মা যে খাবার খেয়েছে সেই খাবারগুলো ওই নাভির ওই তারের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছে। আল্লাহ তাআলা এইভাবে বাঁচিয়েছে। আমি তোমার কাছে জানতে চাই যে সন্তান যে মায়ের গর্ভে ছিল, পেশাব পায়খানা করছে, এই পেশাব পায়খানা গেছে কই? কথা যুক্তি আছে না? যে জুনায়েদ বাগদাদী পাদ্রীকে বলতেছে, সন্তান মায়ের পেটে পেশাব পায়খানা করছে, এইটা গেছে কই? এখন পাদ্রী চিন্তায় পড়ে গেছে। আস্তে মাথা নিচের দিকে দিয়া কয়, আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এবার আমার সুযোগ জবাব দেওয়ার, যে সন্তানের পেশাব পায়খানা কোথায় গেছে আল্লাহ জানে। তো জান্নাতের মধ্যে 70,000 প্লেট নাস্তা খাবে, সবাই খাবে, পেশাব পায়খানা হবে না। কোরআন এবং হাদিস দ্বারা দলিল হয়েছে। এই পেশাব পায়খানা যাবে কই, সন্তানের পেশাব পায়খানা যা কই, সেটা যেমন আল্লাহ জানে, জান্নাতীদের পেশাব পায়খানা কোথায় যাবে আমার আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব যখন শেষ হয়ে গেছে, এবার হাজার হাজার খ্রিস্টান স্তব্ধ হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। এবার ওই খ্রিস্টানরা স্তব্ধ হয়ে গেছে, ময়দানে সবাই তাকিয়ে আছে। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি ওই পাদ্রীকে বলতেছে, ও পাদ্রী, এবার আমার একটা প্রশ্ন আছে। হাজার হাজার খ্রিস্টান বলতেছে, একটা কেন, আপনাকে 3টা প্রশ্ন করা হয়েছে, আপনি দলিল দিয়া মুসলমানের বাচ্চার মতো, সিংহের মতো জবাব দিয়েছেন।
আপনি একটা কেন, আপনি আরো বেশি করতে পারেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, না না, মুসলমানের সন্তান বেশি প্রশ্ন করে না, মুসলমানের সন্তান একটা প্রশ্ন করবে। সে একটা প্রশ্ন কি? একটা প্রশ্ন হলো, ওই পাদ্রীকে বলতেছে, পাদ্রী তুমি বলো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? পাদ্রী তো কোনো জবাব দিচ্ছে না। হাজার হাজার খ্রিস্টান বলতেছে, এ পাদ্রী জবাব দাও। মুসলমানের বাচ্চা 3টা প্রশ্নের জবাব দিয়েছে সিংহের মতো, তুমি জবাব দাও। যদি জবাব দিতে না পারো, এত বছর পর্যন্ত দুধ কলা যা খাওয়াইছি সব পাড়ায় পাড়ায় ফেডের থেকে বাইর করুন। আরেকজনে বলতেছে, তাড়াতাড়ি জবাব দাও, আর না হয় তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তোমাকে হাত দিয়ে দিয়েছি, টাকার বস্তা তোমাকে দিয়েছি, সব কিছু আজকে বাইর করুন। এখন পাদ্রী বলতেছে, আমি যদি মানি তোমরা কি মানবা? কি বলছে? আমি যদি মানি তোমরা কি মানবা? এবার পাদ্রী বলতেছে, জান্নাতের গেটের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মজলিসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান ছিল, সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপরে ভরসা করেছেন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে, মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর উপরে। মুমিনের 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে মুমিন নামাজ কায়েম করবে। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে, মুমিনকে আল্লাহ যে অর্থ সম্পদ দান করেছে, সেই অর্থ সম্পদ থেকে মুমিন আল্লাহর রাস্তায় খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।